নমস্কার। বাংলা স্ফেয়ারে আজকে সেই ভিডিওয়ে এমন একজনকে নিয়ে কথা বলবো, যার গুরুত্ব আমাদের বাঙালিদের কাছে কতটুকু আছে জানি না, কিন্তু বিশ্ব জনমতের কাছে তার স্থান অনেকটা নির্বিকল্প। আমি নোবেল জয়ী বৌদ্ধ সন্ন্যাসী দালাই লামার কথা বলছি। আর 2 দিন না 3 দিন পরে তার 90তম জন্মদিন পালিত হবে। বহু আগেই দালাই লামা ঘোষণা করেছিলেন তার সাকসেসর কে হবেন বা আদৌ হবেন কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি 90তম জন্মবার্ষিকীর কাছাকাছি এসে নেবেন, সেই কথা তিনি রেখেছেন। যদিও মাঝখানে তিনি নিজেই এই ব্যাপারে রহস্য আর ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন। দালাই লামা ত্রয়োদশ দালাই লামা হিসেবে তার মৃত্যুর পরে সত্যি এই প্রতিষ্ঠানটা থাকবে না উঠে যাবে। দালাই লামা বলতে আমরা সাধারণত একজন ব্যক্তিকে বুঝি, কিন্তু আসলে এটা ব্যক্তির ঊর্ধ্বে একটা মহান ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, এবং 600 বছর ধরে টিবেটান বুদ্ধিস্টরা এই দালাই লামাকেই তাদের স্পিরিচুয়াল গুরু হিসেবে মেনে চলেছে। দালাই লামা আজকেই সব রহস্যের কিনারা করে দিয়ে বলেছেন যে দালাই লামা প্রতিষ্ঠানের মৃত্যু নেই, অতএব তার আত্মা যার দেহে প্রবেশ করবে, অর্থাৎ নতুন করে পুনর্জন্ম হবে, তিনিই হবেন পরবর্তী দালাই লামা, অর্থাৎ চতুর্দশ। এবং এটাই তাদের ট্র্যাডিশন। দেখুন, আমাদের হিন্দুদের মধ্যেও এই ট্রান্সমাইগ্রেশন অফ সোল বিশ্বাস করেন অনেকেই, যেমন রামকৃষ্ণ মিশনই করে। কেননা বেদান্তে এ কথা বলা আছে, শরীরটা মানুষের নয়, অমর নয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। আত্মা নাকি শরীর ছেড়ে বেরিয়ে চুপি চুপি আরেকজনের দেহের ভিতর প্রবেশ করে। ফলে মানুষ মরে, আত্মা মরেন। এই বৌদ্ধদের বিশ্বাসও দালাই লামার ক্ষেত্রে তাই। এই যে 600 বছর ধরে এই প্রতিষ্ঠানটি বেঁচে আছে, তাতে যতজন এ পর্যন্ত দালাই লামা হয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মধ্যেই আগের দালাই লামার রিইনকার্নেশন ঘটেছে। যেমন এই দালাই লামা, যিনি 1959 থেকে আমাদের ভারতের হিমাচলের ধর্মশালায় বসবাস করছেন, মাও সেতুং এর বিরুদ্ধে একটা ব্যর্থ বিদ্রোহের পর তিনি এবং তার অসংখ্য ভক্তকুল সেই যে ভারতবর্ষে এসে ঘাঁটি গেড়েছেন, আজ পর্যন্ত
সেখানেই তারা আছে। সেখানে তাদের একটা প্যারালাল গভর্নমেন্ট ইন এক্সাইল আছে। অন্তত 1,00,000 তিব্বতী বৌদ্ধ ভারতে আজও বসবাস করেন। কিন্তু এই প্রতিষ্ঠান, এই ব্যক্তি, এদের তাৎপর্যটা বিশ্বজনীন। কেননা এই দালাই লামা আছেন বলেই ভারতে চীনের সঙ্গে দর কষাকষিতে ভারতবর্ষের পরোক্ষভাবে একটা সুবিধা। আমেরিকা পর্যন্ত চীনকে টাইট করবে বলে দালাই লামার পক্ষে আছে। এছাড়া পৃথিবীতে তো বৌদ্ধ মানুষের অভাব নেই। তারা সকলের কাছে, তাদের সকলের কাছে দালাই লামা একজন, কি বলবো, শুধু কাল্ট ফিগার নয়, মানে দেবতার অবতার বিশেষ। এবং এই বিশ্বাসটা এতটাই জাগ্রত, যদি আপনারা যারা ধর্মশালা গেছেন এবং এই দলাই লামার আশ্রমে গেছেন, তারা নিশ্চয়ই চাক্ষুষ করেছেন। যারা যাননি এখনো, দয়া করে হিমাচল বেড়াতে গেলে অবশ্যই একবার যাবেন। এবং এখানে তিনি কি বলেছেন, আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন। এই দালাই লামার যখন মাত্র 2 বছর না 3 বছর বয়স, তখনই তার মধ্যে চতুর্দশ দালাই লামার পুনর্জন্ম হবে বা হয়েছে বলে তৎকালীন যে টিবেটান মংকরা তারা বুঝতে পেরেছিলেন। কিভাবে না, তাকে দেখে কোনো একজন বৌদ্ধ সন্ন্যাসীর মনে হয়েছিল এই বাচ্চাটির চোখ মুখ থেকে এক ধরনের জ্যোতি বেরোয়, এবং সেই জ্যোতিই বলে দিচ্ছে পরবর্তী দলাই লামা হবে সেই। তারপর থেকে তাকে টিবেটে নিয়ে আসা হয়। তার আগে তিনি নর্থ ইস্টার্ন টিবেটের একটা দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিলেন। দালাই লামার মর্যাদা দেওয়া হয় তার পূর্বসূরির মৃত্যুর পরে। 59 সাল পর্যন্ত তিব্বতেরই বৌদ্ধদের ধর্মীয় গুরু ছিলেন তিনি। তারপরে পিপলস লিবারেশন আর্মি, যেই টিবেটকে জোর করে কবজা করবে বলে ঢুকে পড়ল, এবং তাদের টার্গেট হলো এই বৌদ্ধ সম্প্রদায়, তখন উপায়ন্তর না থাকায় দালাই লামা নির্বাসিত জীবন যাপন করার জন্য ভারতবর্ষে চলে আসে। কিন্তু তিনি শুধু তিব্বতের লামা নন, ভারতের অতিথি নন। আজকের এই বিশ্বে গুটি কতক যে কজনের কথা যে কোনো প্রান্তের লোক মন দিয়ে শোনেন, দালাই লামা তাদের মধ্যে অন্যতম। এবং সেই কারণেই তিনি অত্যন্ত প্রভাবশালী। তাকে চট করে ইগনোর করা কার্যত কারুর পক্ষেই সম্ভব। দালাই লামা আজ কি বলেছেন, যে তার একটা যে নন প্রফিট ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের যারা সদস্য, আমি নামটা ইচ্ছে করেই বলছি না, খুব খটোমটো বলে, তাদেরই একমাত্র অধিকার আছে পরবর্তী দালাই লামা কে হবেন, অর্থাৎ তার আত্মা কার মধ্যে ঢুকবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। এই ট্রাস্টের বাইরে
এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারণ নেই। দালাই লামা ধর্মশালায় বসে এই মর্মে বিবৃতি দেওয়ার অব্যবহিত পরে চীন গর্জে উঠেছে, বলেছে না, রিইনকার্নেশন কার মধ্যে ঘটবে সেটা চীনা সরকারের তত্ত্বাবধানে হতে হবে, এবং প্রাচীনকালে যে প্রথায় দালাই লামা নির্বাচিত হতো, অর্থাৎ একটা তামার পাত্রে একসঙ্গে বেশ কয়েকটি নাম থাকত কাগজের টুকরো করে, এবং একটা নির্বাচিত পদ্ধতির মধ্যে দিয়ে ওই নামগুলোর মধ্যে যে নামটা সর্বাধিক ভোট পেত সেই হবে। এটা হচ্ছে চীনাদের নিয়ম। আর দালাই লামা এবং বৌদ্ধদের বক্তব্য, আমাদের ধর্মীয় ব্যাপারে এই বিধর্মী চীনের হস্তক্ষেপ করার অধিকারই নেই। কিন্তু চীন দেখবেন এই ধর্মশালা, দালাই লামা, তার ঘনিষ্ঠ অনুগামীদের উপর 12 মাস 30 দিন 24 ঘন্টা সার্ভেইলেন্স রেখে দিয়েছে। চীনের কাছে দালাই লামা একজন বিচ্ছিন্নতাবাদী, তার বেশি কিছু নন। এবং যেহেতু তিনি তিব্বতে থাকেন না, অতএব এসব গভর্নমেন্ট ইন এক্সাইল ফেক্সাইল বেজিং স্বীকারই করে না। কিন্তু বেজিং যাই ভাবুক, তিব্বত যে চীন গায়ের জোরে নিজেদের মানচিত্রে রেখে দিয়েছে, সেটা ঐতিহাসিক সত্য। এইরকম পৃথিবীতে বহু জায়গায় বহু শক্তিধর দেশ গায়ের জোরে অনেক ভূখণ্ডের জমিদার হয়ে বসে আছে, এবং সেখানকার মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন সেই শক্তিধরের প্রতি নেই। আমি কেস খেয়ে যেতে হবে বলে এ ব্যাপারে ভারতবর্ষের প্রসঙ্গটা এড়িয়েই গেল। সে যাই হোক, এখন এই যে 1969 সালে আজকে তিনি বলেছেন যে আজ নয়, ভারতে আসার মাত্র 10 বছর পরেই আমি একেবারে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে এই যে আমার সংগঠনটি আছে, তাদের সদস্যরাই পরবর্তী দালাই লামা মনোনীত করবেন, এবং এর ফলে, এবং তিনি লিখছেন, when I am about 90, I will consult the high lamas of the Tibetan Buddhist traditions, the Tibetan public, and other concerned people who follow Tibetan Buddhism to reevaluate whether or not the institution of the Dalai Lama should continue. এখন দালাই লামা মুখে বলেছিলেন বটে যে তিনি সব কনসালটেশন করবেন, কিন্তু তার জায়গাটা এমনই নির্বিকল্প যে তিনি আদৌ সে কাজ করেছেন কিনা এই প্রশ্নও কেউ তুলবেন। কেননা আজকে তিনি বলেছেন যে গত 14 বছর ধরে নাকি তার কাছে অজস্র দেশ থেকে বহু বৌদ্ধ চিঠি পাঠাচ্ছেন যে তিব্বতের বৌদ্ধদের এই গৌরবজনক প্রতিষ্ঠানটির যেন মৃত্যু না হয়। তারা কারা? সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত লোকেরাও তাকে অনুরোধ করেছেন, অনেক এনজিও অনুরোধ করেছে, হিমালয়ের কোলে বসবাসকারী
বৌদ্ধরা করেছে, মঙ্গোলিয়ার বৌদ্ধরা করেছে, রাশিয়ান ফেডারেশনের মধ্যে যে ছোট ছোট বৌদ্ধ প্রজাতন্ত্র আছে সেখান থেকেও তিনি পেয়েছেন। এমনকি এশিয়ায় যারা বৌদ্ধ ধর্ম পালন করে চলেন, ইনক্লুডিং মেইনল্যান্ড চায়না, তারাও তাকে চিঠি লিখে কাতর মিনতি করেছে যে দয়া করে আপনি এই প্রতিষ্ঠানটিকে এই মৃত্যুদণ্ড দেবেন না। এখন তার মতে তিনি যেটাতে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন সেটা হলো তিব্বতের বৌদ্ধদের আবেদন শুনে। তিনি বলেছেন, আজ ইন পার্টিকুলার I have received messages through various channels from Tibetans in Tibet making the same appeal. Support from Tibetans living under Chinese rule carries special weight, given Beijing's attempt to control Tibetan religious practices and its claim of authority over the reincarnation process. সুতরাং আজকে দালাই লামার এই সিদ্ধান্ত কিন্তু সর্বভারতীয় সব কাগজে শিরোনাম এবং দুনিয়ার যত বড় সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল আছে তারাও এই খবরটিকে যথোচিত গুরুত্বও দেবে। ইতিমধ্যেই আমি ইকোনমিস্টে পড়ছিলাম দালাই লামার সাকসেসর কে হবেন তা নিয়ে একটা সুন্দর নিবন্ধ সেখানেও প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের কুপমণ্ডুকতা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে দালাই লামা খায় না মাথায় দেয় তা নিয়েই আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু আমাদের আগ্রহ থাক না থাক, আমাদের আগ্রহ দিয়ে তো পৃথিবী চলবে না। পৃথিবী চলবে তার নিজস্ব নিয়মে, এবং সেই নিয়মের একজন মস্ত বড় স্টেক হোল্ডার হচ্ছেন এই দালাই লামা। সেই কারণেই মনে হলো এই খবরটি কে গুরুত্ব দিয়ে আপনাদের সঙ্গে বাটোয়ারা করে নেওয়া উচিত। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।